শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আর আমিও সুস্থ আছি, ভালো আছি। আর যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো, ভালোবেসো, আর আমি চাই তোমরা আমাকে আরও আরও অনেক সাপোর্ট করো, অনেক অনেক ভালোবাসো। তোমাদের হাত ধরে যেন আমি ইউটিউবের অনেক বড় উঁচুতে উঠতে পারি, এটাই তোমাদের কাছে চাওয়া। আর আমার কোনো কিছু চাওয়া নেই তোমাদের কাছে। তোমরা আমায় চেনো না, জানো না, কিন্তু তারপরেও আমাকে যে যতটুকুনি ভালোবাসা দিচ্ছ, সাপোর্ট করছো, এটা আমার কাছে জীবনের অনেক বড় পাওনা, অনেক বড় পাওনা। যে সাপোর্ট, যে ভালোবাসা আমি আমার নিজের ফ্যামিলির কাছ থেকে পাইনি, যাদের কাছ থেকে পাওয়া উচিত ছিল আমার এই ইউটিউব জার্নিতে, তাদের কাছে আমি পাইনি। কিন্তু তোমরা আমাকে সত্যি অনেক সাপোর্ট, অনেক ভালোবাসছো, এটা আমার কাছে জীবনের একটা অনেক বড় পাওনা। মানে এটা আমি তোমাদের কাছে বলে বোঝাতে পারবো না এটা আমার কাছে কত বড়। কারণ তোমরা আমায় চেনো না, জানো না, তারপরেও আমাকে এতটা ভালোবাসছো, সাপোর্ট করছো। আর আমি চাই তোমরা আগামী দিনেও আমাকে অনেক অনেক করে সাপোর্ট করো, অনেক অনেক করে ভালোবাসো, যাতে আমি ইউটিউবের অনেক অনেক বড় উঁচুতে উঠতে পারি। এই বলে আজকের ভিডিওটা আমি স্টার্ট করলাম। সকালবেলা উঠেই বাসি বিছানায় জামা কাপড়, বাসি বিছানাটা একটু গুছিয়ে নিলাম, নিয়ে সোজা এলাম ছাদে। ছাদের গেট করলাম, আর খুলেই দেখলাম একদম মেঘলা আকাশ, বৃষ্টি আসছে আসছে এরকম ভাব। তো ভাবলাম চলো ছাদেই দাঁতটা ঘুরে ঘুরে মাজি। রোজই না ছাদে ঘুরতে আমার অনেক ভালো লাগে, কিন্তু ওই যে সময়ের অভাব, সকালে এতটাই তাড়া থাকে যে ছাদে ঘোরা একদমই সম্ভব হয় না। কেন, কতক্ষণে নিচে যাব, নিচে বাজার আর রান্না বান্না, সকালের টিফিন, খাওয়া দাওয়ার পাট, চা, সব মিলিয়ে মিশিয়ে অনেকটা আমার দেরি হয়ে মানে হওয়ার হয় আমি ছাদে ঘুরতে পারি না। কিন্তু সত্যি সত্যি সকালবেলার টাইম হতো, আমি হয়তো ছাদে সকালে 1 ঘন্টা হয়তো হাঁটাহাঁটি ঘোরাঘুরি করতাম। আমার অনেক ভালো লাগে ছাদে এরমভাবেই ঘুরতে, বাইরের ওয়েদার দেখতে, আকাশ দেখতে, বাড়িঘর দেখতে, লোকজন দেখতে, লোকের কোলাহল শুনতে, দেখতে, দুটোই আমার অনেক ভালো লাগে। গ্রামে তো এইসব কোনো ব্যাপারই না, গ্রামে তো অনেক ঘোরার জায়গা আছে, কিন্তু গ্রামে তো আর সেটা হয় না। শহরের মধ্যে একটা জায়গায় বন্দি, বাড়িতে বন্দি জায়গায় ঘোরাঘুরি করতে হয়, তাই না বলো? তো সেই জন্য না আমার না এক সময় ভালো লাগে না, সারাক্ষণ ঘরের মধ্যে কাজকর্ম, সংসারের কাজ, ছেলের কাজ, এটা ওটা সেটা নিয়ে না আর সবসময় ঘরের মধ্যে, বাড়ির মধ্যে আর থাকতে ভালো লাগে না। আর তোমরা তো জানোই আমি কোথাও সেরকম বেরোই না, ঘরের মধ্যেই থাকি। একমাত্র খুব একটা আর্জেন্ট কাজকর্ম না থাকলে, কোনো কিছু কেনাকাটা না দরকার হলে আমি কিন্তু ঘর থেকে একদমই বেরোই না, ঘরেতেই আমি থাকি। আর একটু ছাদে এসে দাঁড়ালে, লোকজন দেখলে আমার কিন্তু অনেক অনেক ভালো লাগে, খুব ভালো লাগে। তো দেখো ছাদে ঘুরতে ঘুরতে দাঁত মাজলাম, আর ভাবলাম না ছাদে আর মুখটা ধোবো না, একদম বেসিনে এসেই মুখটা ধুয়ে নিই। তো বেসিনে এসেই মুখটা ধুচ্ছি। সকালবেলার এইটা হলো আমার নিত্য রোজের কাজ। মানে এটা আজকে থেকে না, যখন আমার 3 বছর বয়স ছিল তখন থেকেই কিন্তু আমার এই কাজটা শুরু। সকালের মানে কী বলবো, যখন আমি 3 বছর বয়স তখনই আমার মা আমার স্কুলে ভর্তি করে দিয়েছিল। তো তখন থেকেই আমার এই সকালবেলা উঠে মুখ ধোয়া, বাসি জামা কাপড়, এগুলো আমি করেই থাকতাম। তা আজও আমার সেই সকালবেলা উঠে, ঘুম থেকে উঠে মানে এই বাসি জামা কাপড়টা তো বিয়ের পর থেকে ছাড়ি, কিন্তু এই দাঁত মাজার হবিটা কিন্তু আমার সেই 3 বছর বয়স তখন থেকে শুরু। তো যাকে এইভাবেই আজকে সকালটা আমি সকাল থেকে শুরু করলাম। সারাটা দিন তোমরা আমার সাথে থেকো, আমার ভিডিওটা ফুল ওয়াচ করো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আমি তো তোমাদের কাছে সমস্ত কিছু শেয়ার করি, দেখাই। তো এখানে দেখো ওপরে এলাম, আবার নিচে এলাম, বাসি জামা কাপড় ছাড়লাম, ছেড়ে নিচে এলাম, আর এসে রাত্রিবেলার যে কিছু বাসন ছিল সেগুলো মাজি। দেখো কিছুটা বাসন কিন্তু আমার মাজা হয়ে গেছে, মেজে জল ঝরাতে দিয়ে দিয়েছি, আর কিছু বাসন রয়েছে। তো ছেলে একটু বাইরে ফুল তুলছিল, তো সেই জন্যে ছেলেকে দিয়ে ভিডিওটা করাতে পারিনি, আজকে চেয়ারের উপর রেখে ভিডিওটা করিনি। ছেলেকেই বললাম যে বাবু তুই আমাকে একটুখানি ভিডিওটা করে দে। তো সেই জন্যে দেখো ছেলে আজকে আমাকে ভিডিওটা করে দিচ্ছে। তো এখানে দেখো বাসনগুলো সব মাজি। সকালে উঠে না এই একটা বড় কাজ, সকালবেলা যে কটা বাসনই থাক, 2টো থাক আর 200টা থাক, মানে কি বলবো তোমাদের, বাসনগুলো গুছোনো মানে আমার কাছে একটা বিশাল বড় কাজ। মানে এই বাসন টাসনগুলো মাজা একটা বিশাল বড় কাজ। দেখবে সংসারে কিন্তু একটা বড় কাজ যেমন রান্না করা, তেমনি বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা, এটাও কিন্তু সংসারে একটা বিশাল বড় কাজের পার্ট, আমি অন্তত মনে করি। তারপর যদি সেটা নিজের একার ওপর থাকে তাহলে তো হয়েই গেল বিশাল চাপ। যদি কাজের লোক থাকে তো কোনো ব্যাপার না, কিন্তু যদি কাজের লোক না থাকে তখন কিন্তু সেটা করা সত্যি অনেকটা চাপের ব্যাপার হয়ে যায়। তো দেখো এখানে বাসি বাসনগুলো সমস্ত একদম মেজে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। তারপর তো ভাত বসানো, এটা ওটা কাজ তো রয়েইছে। তো চলো আমি কি কি করি সারাদিন সবটাই তোমাদের কাছে শেয়ার করব। তো এই মাত্র চা খেয়ে উঠলাম, আর কিছু বাসন কোসন মেজেছি, তোমাদের একবার একটু আমি দেখিয়ে দিই, ঠিক আছে? এই দেখো সকালবেলা উঠেই সব বাসন টাসন মাজলাম, বাসন মাজা হয়ে গেছে, ঠিক আছে? চা খেলাম,
এবার আমি রান্নার কাজে হাত দেবো, ঠিক আছে? চলো। আর রান্না মধ্যে আজকে কিছু হবে না, মটর ডাল হবে, আলু পোস্ত হবে আর কুমড়ো শাক হবে, ঠিক আছে? এই হলো আজকে রান্না। চলো তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো বাবুকে ওখানে খেতে দিয়েছি, বাবু এখন ভাত আর আলু পোস্ত আর মাখন দিয়ে খাচ্ছে। এখানে আছে ভাত, আর দেখালাম না তোমাদের। আর এখানে দেখো আলু পোস্ত আছে, এখানে দেখো কুমড়োর শাক করেছি, আর এখানে করেছি মটর ডাল, ঠিক আছে? এই হলো আমার আজকে রান্না। তো দেখো এখানে আমার রান্নাবান্না একদম কমপ্লিট। রান্নাবান্না করেই সোজা গ্যাস ট্যাসগুলো একটু মুছে নিচ্ছি ঝপাঝপ করে। তো এটা তো সকালবেলা থেকে জানো, বিকেল মানে রান্না হওয়ার পরের একটা প্রধান কাজ গ্যাস ট্যাস পরিষ্কার করা, রান্নাঘর পরিষ্কার করা। এটা একটা কিন্তু সত্যি প্রধান কাজ আমার মনে হয়। তো আর সংসারে থাকতে গেলে সমস্ত কাজ করতে হবে, এটা তো নিয়ম বলো, বিশেষ করে একটা হাউস ওয়াইফের সমস্ত কাজ করতে হবে। আরেকটা কথা হলো, সংসারকে ভালো না বাসলে এত কাজ কিন্তু করা যায় না। আমি সত্যি আমার সংসারটাকে অনেক ভালোবাসি, আর সেই জন্যই হয়তো এতটা কাজ আমি মন দিয়ে ভালোবেসে করতে পারি। কিন্তু হ্যাঁ, তার মধ্যে একটা কথা আছে, আমি যতই সংসারটাকে ভালোবেসে মন দিয়ে কাজ করি না কেন, আমার বদনাম হলো আমি নাকি কাজ পারি না, ভালো করতে পারি না, গুছিয়ে করতে পারি না, সংসারে আমার মন নেই। মানে এটা একটা বদনাম মনে হয় সব, মানে ঘরের বউদেরই হয় মনে হয়। আর যারা একা থাকে তাদের হয়তো হয় না, কিন্তু যারা সবার সাথে থাকে তাদের এই বদনামটা হয়েই থাকে, আমার অন্তত মনে হয়। তো আগেগুলো আমি অনেক কান দিতাম, কষ্ট হতো, এখন কানও দিই না, কথাগুলো মনেও আনি না। কারণ আমি যদি মনে আনি, কষ্ট পাই, তাহলে কিন্তু আর আমার সংসারের এই কাজগুলো না আমার আর করা হবে না। তো সেই জন্যে না আমি এখন আর কোনো কথাই কানে নিই না, আমার মতনে আমি সবসময় চলি। তো নিচের সমস্ত কাজ করে এলাম ওপরে, আর ওপরে এসে দেখো আজকে এই বর্ষার ঘরের চাদরটা একটু চেঞ্জ করবো। আর তারপর ভাবলাম তোমাদের দাদাভাই এই জামা প্যান্টগুলো অনেক দিন ধরে পড়ছে, সেগুলো একটু চারবার এত লণ্ডভণ্ড করে রাখে, এত অবচারণ করে রাখে, ভালোই লাগে না। অনেক বলেছি যে বিছনার চাদর আমি ধোয়া পাতলে আর বিছনার মধ্যে এইসব কিচ্ছু রাখবে না। দেখো যত রাজ্যের ব্যাগ ফ্যাগ কী সব সব রেখে দেয় বিছানার উপরে, কে জানে। তো আমি আজকে ধোয়ার চাদর পাচ্ছি, সাথে তোমাদের দাদাভাই জামা প্যান্ট যা ছিল সব কাচতে বার করে দেবো। আর তোমরা জানোই কাচতে বার করলে তো আর হলো না, সেই সব জামা কাপড়ও ভিজিয়ে রাখারও ব্যাপার আছে। কারণ ভীষণ নোংরা করে জামা কাপড়, এটাই। তো আমাকে না আমার মা বলে যে তুই কী করে এত কাজ করিস, কী করে পারিস এত কাজ, তুই তো কোনো দিন আমার ঘরে একটা কাজ করিস নি, তুই তো কোনো কাজ পারতিস না। তো মাকে না আমি একটা কথাই বলি, মা পারি না বলে কোনো কথা নেই এই জীবনে, সব কাজ শিখে নিতে হয়, পারতে হয়, দেখে দেখে শিখতে হয়, শুনে শুনে সমস্ত কিছু বুঝে নিতে হয়। আর সংসারকে ভালোবাসতে গেলে কিন্তু সমস্ত কাজ কিন্তু করা যায়, আমি অন্তত মনে করি। আমি আমার সংসারটাকে ভালোবাসি, সেই জন্য আমি হয়তো এত কাজ করতে পারি, দম দম দিয়ে সমস্ত কাজ করি। আগের সময় না আমার ঘরের লোকও বলে যে কী করে এরকম করিস, আমি পারি না, এরকমও বলে। আমার তাতে কোনো কিছু হয় না, মনের মধ্যে আমার কিছু আনি না। আমি কেন আনি না বলো তো? আর যারা বলছে না যে আমি অনেক কাজ করি, তারাই হয়তো একদিন বলবে আমি কোনো কাজই করি না, হয়তো ঘরে বসে থাকি, তাই কোনো কথাই কানে নিই না। তো এইদিকে দেখো সমস্ত যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলোই আর কি এখন তুলবো। আমার তো রোজকার একটা মানে এক্সট্রা কাজ জোগাড় হয়েছে, তোলা, মানে মানে ভেজাগুলো তো ওলট পালট করে মেলা, তারপরে আবার শুকনোগুলো তোলা, এই এক শুরু হয়েছে। আর জামা কাপড়ে তো মানে ভর্তি, কী বলবো। অনেক বছর আগে, প্রায় ধরো 10 বছর আগে, তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে একটা ওয়াশিং মেশিন কেনো, এরকম বৃষ্টির দিনে অনেক সময় জামা কাপড় শুকোয় না, শহরের জায়গা, রোদ আসে না, জামা কাপড় মেলার অসুবিধা, একটা ওয়াশিং মেশিন কেন, সেখানে সমস্ত জামা কাপড় দিয়ে দেবো, শুকিয়ে যাবে জামা কাপড়গুলো। তোমাদের দাদাভাই না কোনো দিন কেনে নিতে। এখন না আমি সেই কথাটাকে বলি যে তোমাকে যখন আমি বলেছিলাম তখন তো তুমি আমার কথা শোনোনি, রাখোনি। এখন বোঝো জামা কাপড় শুকোচ্ছে না, স্যাঁতস্যাঁতা, জামা কাপড় কাচলেও সেই জামা কাপড় থেকে বিশ্রী গন্ধ, মানে একদম জঘন্য যাকে বলে। কী করব বলো, কিছুই করার নেই। তো সেটা একটা সময় ভাবি, দেখবে অনেক না স্বামীরা আছে স্ত্রীর কথা না খুব শোনে, মানে ভালো কথা বলছে। অনেক স্ত্রীরা আছে যারা কুবুদ্ধি দেয় বা ঝগড়া অশান্তির কাজ করে, ফ্যামিলি নিয়ে থাকবে না এরকমভাবে অশান্তি করে। কিন্তু আমি কিন্তু সেরকম নই, আমি কিন্তু সকলকে নিয়ে প্রথম থেকে সবাইকে নিয়ে সংসারটা করছি গুছিয়ে। তো আমি না আমার হাজব্যান্ডকে কোনো দিন মনে পড়ে না যে তার মা বাবা তার ফ্যামিলির সম্বন্ধে কোনো দিন কুবুদ্ধি দিয়েছি বা কোনো কথা বলেছি, এরম না। হয়তো আমার অনেক কিছু খারাপ লেগেছে, কষ্ট হয়েছে, কিন্তু আমি কিন্তু আমার হাজব্যান্ডের কাছে কোনো দিন সেটা নিয়ে আলোচনা করিনি, বলিনি। নিজের দুঃখ কষ্টটা নিজের মধ্যেই মেনে রেখেছি। কেন বলো তো? আমি জানি আমার হাজব্যান্ডকে বলেও কিছু হবে না, কারণ হাজব্যান্ড আমাকে কোনো সাপোর্ট করেনি, কোনো দিন করবেও না, বুঝবে না। উল্টো আরও ভাববে কি আমি বোধহয় তার ফ্যামিলির সম্বন্ধে মন ভাঙাতে চাইছি।
তো সেই জন্য না তাকে আমি কোনোদিনই কোনো কথা বলিনি, শেয়ারই করিনি। প্রথম বিয়ের 6 মাস পরেই বুঝে গেছিলাম যে কে কীরকম মানুষ। তো তারপর থেকেই আস্তে আস্তে আমি নিজের দুঃখ কষ্টটা নিজেই চেপে রেখেছি। এখন আর চোখের জল ফেলি না, মনের জোরে লড়াই করে বেঁচে আছি। আমি ভালো আছি, সত্যি আমি নিজে লড়াই করে অনেক এখন ভালো আছি, আমার কোনো চিন্তা নেই। তো সেইভাবেই সব কিছু আমি মেনে নিয়েছি। ভাগ্যে যেটা আছে সেটা তো হবেই, ভাগ্যকে সবসময় মেনে নিতে হবে, এটাই আর কি। তো ওদিকে দেখো মোটামুটি অনেকগুলো কাজ সারলাম, নিয়ে এবার দেখো ঘর টরগুলো এখন একটু মুছে নিয়েছি। সেটা তো আমার রোজকার কাজ, যে ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা, জামা কাপড় তোলা, ভাঁজ করা, মানে এগুলো সমস্ত আমার রোজকারেরই কাজ, বলে আর লাভ নেই। তো যেটা যেভাবে যেদিন করতে পারি, পরপর হয়, কোনোদিন আগে পিছিয়ে হয়, কোনো ঠিক নেই আমার কাজের। ঠিক সেইভাবেই সমস্ত কাজগুলো আর কি সবসময় আমি করি। তো এদিকে দেখো জামা কাপড়গুলো সব ভিজিয়ে নিচ্ছি, যেগুলো তোমাদের দাদাভাইয়ের বিছনা বাটি সমস্ত তুলেছিলাম, সেগুলো সমস্ত সমস্ত জামা কাপড় কিন্তু ভিজিয়ে দিচ্ছি এখন। কারণ এক বালতি দেখো লোহার, আর দেখো আকাশে প্রচণ্ড বৃষ্টির আসছে, মানে মনে হচ্ছে বৃষ্টি আসবে, পুরো মেঘলা আকাশ। তবু ছাদেই ভেজালাম, কারণ জামা কাপড় না কোনো কিছু না ছাদে মানে ছাদ ছাড়া না কাচা যায় না, খুব অসুবিধা হয় ছাদ ছাড়া জামা কাপড়। তো দেখো এদিকে আমার চান ঠান তো কমপ্লিট, চান করে এবার জামা কাপড়গুলো, মানে জামা কাপড়গুলো এখন ভাঁজ করছি তা না, এখন মানে ছেলেও ঠাকুরঘর থেকে চলে এসছে, আমিও এদিকে চান টান করেই চলে এসেছি। তারপরে ছেলেকে এখন দুধ কেলক্স খেতে দিলাম, বাবু খাটে বসে দুধ কেলক্স খাচ্ছে। তো আমি বললাম চলো জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নিই, আজকে যেহেতু বিছানার চাদরটা চেঞ্জ করে নিই, তাই বিছানার উপরে কি কোনো জামা কাপড়ই গোছালাম না, সমস্ত জামা কাপড় কিন্তু গুছালাম একদম, মানে মেঝেতে বসেই গোছালাম, প্রচুর জামা কাপড় ছিল, সব জায়গা মতন একদম গুছিয়ে গুছিয়ে রাখবো। আর তারপরে একটুখানি রেস্ট করবো, শরীরটা ভীষণ টায়ার্ড লাগছে, ভীষণ ক্লান্ত লাগছে, সেই কখন সকাল থেকে উঠে শুরু করেছি কাজকর্ম, ভিডিও, এটা ওটা সেটা, সত্যি শরীরটা ভীষণই টায়ার্ড লাগছে। তো একটুখানি রেস্ট করব, তারপর তো আবার চা টা করতে যাওয়ার ব্যাপার আছে, রাতে রান্নার ব্যাপার আছে, সত্যি কাজের তো আমার আর শেষ নেই, যেটাকে বলে আর কি। তো এগুলোকে এখন ভাঁজ করি। তারপরে মার সাথেও সকালবেলা থেকে 2বার কথা বলেছি যদিও, তো বিকেলবেলা ট্রেনে মার সাথে রোজই একটু করে কথা বলি, কিন্তু কি বলো তো, মানে মা রোজই ফোন করে, তো মাকে আমি বলি যে মা সন্ধেবেলা এখন ফোনে কথা বলতে পারবো না, বিকেলের দিকে ভিডিও এডিটিং করি। আর হয়তো তোমরা আমার অনেক ভিডিও ভয়েসে আমার গাড়ি ঘোড়ার আওয়াজ পাচ্ছ, কিন্তু কি মুশকিলে পড়েছি জানো, রাত হলে ওই লাইভে আসতে হচ্ছে, অনেকটা রাত হয়ে যায়, তখন আর পারি না যে ভিডিও এডিটিং করব। তো সেই জন্য না এখন বেশিরভাগই ভিডিও এডিটিং আমাকে দিনের বেলা, মানে বিকেলবেলা করে করতে হয়, মানে বিকেলবেলা খেয়ে দিয়ে আসি, তারপরে আর কি ভিডিও এডিটিং করি, তার জন্য হয়তো তোমরা এত গাড়ি ঘোড়ার আওয়াজ পাও। প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, তার জন্যে মানে ভুল বুঝো না, বা ভিডিও দেখবে না এরকম কোনো ব্যাপার কিন্তু তোমরা করো না, ঠিক আছে? মানে একটু অ্যাডজাস্ট করে নিও, এটাই হলো কথা। তো তার জন্য ভয়েসটা একটু জোরে জোরেই করে বলি, যাতে তোমরা গাড়ি ঘোড়ার মাঝেও আমার কথাগুলো যেন পরিষ্কারভাবে সুন্দরভাবে আর কি বুঝতে পারো, শুনতে পারো, এটাই হলো কথা।
কেন আমার রুমটা, আমার ঘরটা একদমই রাস্তার ধারে, যার জন্য এতটা গাড়ি ঘোড়ার আওয়াজ হয়। আর রাত্রিবেলা অনেকটা রাত হয়, তো তো আর পারি না তখন আর ভিডিও এডিটিং করতে, শরীর আর কুলোয় না। কারণ সকালবেলা আমার চিন্তা থাকে যে সকালে উঠে কাজকর্ম শুরু করতে হবে। তো সেই কারণের জন্য না আরোই তাড়াতাড়ি মানে শুয়ে মানে শুতে শুতে 1:30 পৌনে 2 তো বেজেই যায়। কিন্তু তবুও আর পারি না আর কি, শরীর আর কি কুলোয় না। তো সেই জন্য তোমাদের একটু জানিয়েও দিলাম যে ভিডিওটা এই সময় এডিটিং করি আমি। এইমাত্র নিচে এলাম, আর নিচে এসে রাত্রিবেলার আটা ময়দা মানে মিশিয়ে রুটি হবে মাখলাম। আর সোয়াবিনটা এখন জলে ভেজালাম। এই যে আলু আর সোয়াবিন জলে ভেজালাম, ইন্ডাকশন ওভেনে গরম জল বসিয়েছি, গরম জলটা না হলেই এইটা সিদ্ধ বসিয়ে দেবো। এটা করলেই রুটি করবো। ঠিক আছে, খাওয়ার জল ভরলাম, টুকটাক এই কাজগুলো করলাম, আর চাটা করলাম, এইসব হলো আর কি সন্ধ্যা থেকে। ঠিক আছে, চলো আবার পরে কথা বলি তোমাদের সঙ্গে। তো এখানে দেখো সোয়াবিনটা সিদ্ধ করে নিয়েছি ইন্ডাকশন ওভেনে। আলু আর সোয়াবিন, মশলাটা দেখো জিরে ধনে লঙ্কার গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, আদা সব একদম মশলাটা রেডি করেছি। কড়াইতে দিয়েছি সাদা তেল, দিলাম এখানে জিরে ফোড়ন, গোটা জিরে ফোড়ন। আর এদিকে দেখো এখানে মশলাটা যেটা গুলে রেখেছি সেটা দিলাম। এবার ভালো করে মশলাটা কষাবো, কষিয়ে নিলে সিদ্ধ করা সোয়াবিন আলুটা দিয়ে দেবো এর মধ্যে। আর সোয়াবিনটা কিন্তু খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি সিদ্ধ করার পর, নয়তো না সয়াবিন দিয়ে একটা বেশ বুনো বুনো গন্ধ বেরোয়, তার জন্য সয়াবিনটাকে খুব ভালো করে ধুতে হয়। তো সেই জন্য সোয়াবিনটা খুব ভালো করে ধুয়েও নিয়েছি, ধুয়ে একদম চিপড়ে টিপড়ে রেডি করে রেখেছি যাতে গন্ধটা না হয়। আর নিরামিষ সোয়াবিন তো একটু ভালোভাবে না করলে খাওয়া যাবে না। পেঁয়াজ রসুন দিয়ে করলে কিন্তু সোয়াবিনটা অনেকটা খেতে ভালো লাগে, কিন্তু ওই যে বললাম শাশুড়ি খায় না বলে নিরামিষই করতে হয়। আলাদা আলাদা করা খুব অসুবিধা, একটা রান্না অল্প অল্প করে আলাদা করা অনেক অসুবিধা। তো সেই জন্য একবারেই করলাম। আর এখানে দেখো মশলাটা কষিয়ে গেল, তেল ছেড়ে গেল, তারপর দেখো সোয়াবিনটা দিলাম, আলু সোয়াবিন সিদ্ধটার মধ্যে দিলাম চিনি, আর দিলাম টমেটোর সস। এবার সব কিছু দিয়ে ভালো করে কষাবো। কষিয়ে যখন সুন্দর একটা সয়াবিনের কালার চলে আসবে, তখন এর মধ্যে অল্প করে জল দেবো, ফুটে গেলে তারপর কিন্তু নামিয়ে দেবো। আমি কিন্তু সয়াবিনটা এইভাবেই ঘরোয়াভাবে বানাই, নিরামিষ সয়াবিন। তোমরা কিভাবে বানাও অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? তা আমি এইভাবে বানাই বলে খারাপ হয় না খেতে। অনেকে আছে দেখবে তেলের মধ্যে সয়াবিনটা আলাদা ভেজে নেয়। তো আমি না কোনো সময় এরকম করি না, মশলায় কষিয়ে তারপরেই কিন্তু আমি সয়াবিনটা করি। তো এখানে দেখো আমার কিন্তু সোয়াবিন তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আর আমি আজকে নিয়ে এসেছি আমার জন্য ভাত আর সোয়াবিন আলু। আর আরেকটা যেন কী ছিল, ও কুমড়ো শাক ছিল বিকেলবেলা মানে দুপুরবেলা, সেটা ছেলেকেও খেতে দিলাম, আমিও ভাত খেয়ে নেবো। তো চলো ভিডিওটা আজকে খেতে খেতেই শেষ করি, কালকে একটা সুন্দর আর নতুন ব্লগ নিয়ে চলে আসবো। টাটা, গুড নাইট।